আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা পাকা আমের জুসটি। এখন তো গরমকাল এসে পড়েছে, সেজন্য আজকের এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাতে হবে। এবং এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। তো এখন আমি এটা বানানোর জন্য অর্ধ পাকা আম নিয়েছি 3টি, বা আপনারা চাইলে 2টি পাকা এবং 1টি কাঁচা নিতে পারেন, তবে কাঁচাটা নিতে হবে। এবার আমগুলোকে আমি কেটে তার যে আটিটা থাকে সেটা ফেলে দিয়েছি এবং তারপর 1 কাপ পানি দিয়ে নিয়েছি একটা পাতিলে। এবং আমার এখানে আমের পরিমাণটা হয়েছে 2 কাপ, তো আমি এখানে 1 কাপের একটু বেশি পরিমাণে পানি নিয়েছি। তো আমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এবং আমার আমটা কিন্তু এখন সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। তো এটার জন্য আমি এখানে পানি নিয়েছি 2 কাপ এবং এর মধ্যে চিনি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এবং পানিটা কিন্তু হালকা বলক আসলে নামিয়ে ফেলতে হবে, যাতে চিনিটা খালি পড়ে যায়। কিন্তু এছাড়া কোনো ঘন করার দরকার নেই। এটাকে হালকা একটু নাড়া দিয়ে দিব। এরপর এটা চিনিটা যখন গলে যাবে তখন আমি এটাকেও নামিয়ে ঠান্ডা করে নিব। তো ততক্ষণে আমি আমার আমটা রেডি করে নিব। তো আমার চিনিটা কিন্তু প্রায় গলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যেটা বরফ পড়তে শুরু করেছে। তো এখন আমি এটা একটা বাটিতে ঠান্ডা করে নিয়েছি এবং আমটাও ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই আমটু এই শিরাটার মধ্যে দিয়ে দিব এবং দিয়ে ভালো করে মিক্স করে এটা ছেঁকে নিব, যাতে এর মধ্যে কোনো আঁশ থাকলে সেটা আলাদা হয়ে যেতে পারে। তো এখন আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এরপর আমি এখন ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব। তো এর জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি আমটা দিয়ে দিব। তো আমটা দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে এবং শেষের যে ছাঁকনিতে যে অংশটুকু থেকে যাবে সেটা অবশ্যই ফেলে দিবেন। তো এখন আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। যে ভিতরে কিন্তু কিছু অংশ থেকে যায় সব সময়, এই অংশটাকে ফেলে দিতে হবে। তো আমি এখানে প্রথমে অর্ধেকটা দিয়েছিলাম, তো তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন আমার এটা কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে, দেখুন ভিতরে কিন্তু অনেকটা আঁশের মতন বের হয়েছে। তো এখন আমি এটাকে ফেলে দিব। তো জুসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা জগে সার্ভ করে দিচ্ছি। এবং জুসটার ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘন করা যাবে না। আর আপনাদের কাছে যদি মনে হয় যেটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে তাহলে এটার মধ্যে একটু পানি দিয়ে দিবেন। তারপর এটা মানে পানিটা এমন পরিমাণ দিবেন যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায়। তো এখন আমি 2টি গ্লাসে জুসটা ঢেলে নিচ্ছি। তো দেখুন এই জুসটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং কালারটাও কিন্তু সেরকম এসেছে। এবং আপনাদের জুসে যদি কালার না আসে তাহলে একটু জাফরান দিয়ে দিবেন, এতে করে সঠিক কালারটা চলে আসবে। তো এখন আমি এর মধ্যে একটু বরফ দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।